আমরা অনেকেই ফেসবুক পেজ নিয়ে কাজ করি, ইউটিউব নিয়ে কাজ করি, ভিডিও এডিট করে থাকি। তো এই ভিডিও এডিট করার সময় আমাদের বিভিন্ন ধরনের ছবি, ইমেজ এবং ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন পড়ে। আজকে আমি আপনাদেরকে এমন একটি অ্যাপসের সাথে পরিচয় করিয়ে দেব, যে অ্যাপসের মাধ্যমে আপনারা ছবি, ব্যাকগ্রাউন্ড এবং বিভিন্ন ধরনের ইমেজ সেখান থেকে কোনো প্রকার কপিরাইট ছাড়াই আপনারা ডাউনলোড করতে পারবেন। তো সেই অ্যাপসের সাথেই পরিচয় করিয়ে দেব। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। তো চলুন এখন আমরা সেই মূল ভিডিওতে চলে যাই। তো এই অ্যাপটি ডাউনলোড করার জন্য আমাদের প্রথমেই যেতে হবে প্লে স্টোরে। তো আমি আমার প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ অপশন দেখেন, এই যে, তো সার্চ অপশনে আমাদের লিখতে হবে যে ইমেজ, IMAGE ইমেজ, সার্চ SEARCH সার্চ, মেন MAN। তো আমাদের প্রথমে যেতে হবে প্লে স্টোর। প্লে স্টোরে গিয়ে আমাদের সার্চ অপশনে লিখতে হবে যে ইমেজ সার্চ ম্যান। ওকে, তারপর আমাদের এখানে সার্চ অপশনে ক্লিক করতে হবে। তো এখানে দেখেন যে ওপেন। আসলে আমি আগে থেকেই আমার ফোনে এই অ্যাপটি ইনস্টল করা রয়েছে। তো আপনারা একটু অবশ্যই এই লোগোটিকে একটু লক্ষ্য করে দেখবেন যে আপনাদের সার্চ অপশনে গিয়ে যদি এই লোগোটি আসে তাহলে অবশ্যই আপনারা একটু ইনস্টল করে নেবেন। তো আমার ফোনে কিন্তু অলরেডি এই অ্যাপটি ইনস্টল করা রয়েছে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো এই অ্যাপ থেকে কিভাবে ছবি বা বিভিন্ন ধরনের ফটো, ইমেজ এগুলো ডাউনলোড খুব সহজে করা যায়। তো চলুন সেই অ্যাপসে চলে যাই। তো আমি আমার অ্যাপসটি ওপেন করলাম। তো অ্যাপসটি ওপেন করার পর এখানে দেখেন যে সার্চ নামে একটি আইকন রয়েছে। এ হচ্ছে সার্চ নামে একটি আইকন। তো এই সার্চ অপশনে আমরা লিখব, যেমন ধরেন আমি এখন ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করব। তো আমি এখানে লিখব যে ব্যাকগ্রাউন্ড, BACKROUND ব্যাকগ্রাউন্ড। তো ব্যাকগ্রাউন্ড লিখে আমি এখন সার্চ অপশনে সার্চ করব। তো সার্চ করার পর এখানে দেখেন যে অসংখ্য পরিমাণ ব্যাকগ্রাউন্ডের ছবি কিন্তু আমার এখানে শো করতেছে। তো এই অ্যাপসে কিন্তু অসংখ্য পরিমাণ আপনারা ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। তো সেটি হতে পারে আপনাদের ইউটিউবে বা ফেসবুকে বা ফেসবুক পেজে, যে কোনো ধরনের আপনারা এখান থেকে নিয়ে আপনারা ব্যানার বা বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনারা কাজ করতে পারেন। তো যেমন ধরেন আমি এই ব্যাকগ্রাউন্ডটি ডাউনলোড করব। তো সেই ব্যাকগ্রাউন্ডে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখেন যে ডাউনলোডের একটি আইকন রয়েছে। তো এই ডাউনলোডে কিন্তু চাপ দিলেই ফটোটি আমাদের ডাউনলোড হয়ে যাবে গ্যালারিতে। আমরা যে কোনো কিছু লিখে কিন্তু আমরা এখানে ডাউনলোড করতে পারি। তো এখন আমি পিকচার ডাউনলোড করব। তো এখানে আমি লিখব যে পিকচার, PICTURE। তো এখানে আমি এটি লিখে এখানে সার্চ করব। তো সার্চ করার পর এখানে দেখেন যে অসংখ্য পরিমাণ আমাদের পিকচার শো করতেছে। এখান থেকে যে কোনো একটি ইমেজ কিন্তু আমরা এটিকে ডাউনলোড করতে পারি। তো তার জন্য আমরা যেমন ধরেন আমি এই ইমেজটি ডাউনলোড করব। তো এখানে দেখেন যে ডাউনলোড নামে একটি আইকন। তো এই ডাউনলোড আইকনে চাপ দিলে কিন্তু এই ইমেজটি আমাদের গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। তো আপনারা যে কোনো কিছু লিখে আপনারা সার্চ অপশনে যে কোনো কিছু লিখে আপনারা কিন্তু সেখান থেকে অতি সহজে খুব সুন্দরভাবে ডাউনলোড করতে পারেন। তো এটি আমার কাছে একটি অসাধারণ অ্যাপ বলে মনে হয়েছে, কারণ এখান থেকে আপনারা অতি সহজে যে কোনো কিছু কিন্তু পেয়ে যেতে পারেন অতি সহজেই। তো এখন আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে আমি যদি এই অ্যাপস থেকে ছবি, ব্যাকগ্রাউন্ড, ইমেজ সেখান থেকে ডাউনলোড করি আমাদের কোনো প্রকার কপিরাইট আসবে কিনা। তো আমি আপনাকে বলবো, আপনি যদি ছবি, ইমেজ বা ব্যাকগ্রাউন্ড আপনি সেই অ্যাপস থেকে ডাউনলোড করেন তাহলে আপনাকে অবশ্যই কিন্তু
এডিট করে নিতে হবে। তো এই এডিট করে যদি আপনি সেখানে ভিডিও বিভিন্ন ধরনের ফুটেজে আপনি ছবি ইমেজ ব্যবহার করতে পারবেন, কোনো প্রকার কপিরাইট আসবে না। অবশ্যই কিন্তু আপনাকে এডিট করে আপনাকে সেখানে আপলোড করতে হবে। তো এটি ছিল মূলত আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো দেখা হবে আরো কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।